আচ্ছা, আমরা এরপরে দেখেন ৩১ থেকে আর মাত্র ৬টা প্রশ্ন রয়েছে। এই ৬টা প্রশ্ন ৩১ থেকে ৩৬ পর্যন্ত। এই ৬টা প্রশ্ন আমরা শেষ করলে আমাদের টিকিটের প্রশ্নটা শেষ হয়ে যাবে। তো ৩১ নম্বর প্রশ্নটা দেখেন খুব অল্প সময় লাগবে আপনাদের। একটা টিকেটের প্রশ্ন সলভ করতে 10 সেকেন্ড, 5 সেকেন্ড এরকম হবে। আগে পরে নিতে হয় তো এই কারণে আগে পরে নিলেই হবে। আচ্ছা, এখানে বলেছে কি দেখেন, এটা আমরা আগে দেখে নেব। প্রশ্নটা কি চাইছে? প্রশ্নটা চাইছে যে থাম ফিওর, অর্থাৎ পরবর্তী যে হচ্ছে আপনার ফিওর কথার অর্থ হলো এই আপনার কি বলা হয় চিত্র, যেটা পরবর্তী চিত্রে ন্যাংগা বিষয়বস্তুর সাথে মাজ্জে আন এটা হচ্ছে একটা বিশেষ ওয়ার্ড। সেটা হচ্ছে মাজ্জে আন কথার অর্থ হলো মিশা কথা বা ভুল তথ্য কোনটি, ফসল করে শীর্ষ বিষয়টি বাছাই করুন। আচ্ছা, এখানে বলেছে দেখেন আব্দুল সাহেবের হাঙ্গুং কোয়ান ইমেল ইমে অর্থাৎ আব্দুল সাহেবের এটা একটা বিমানের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে সোলবান যে সোলবান যেমন হচ্ছে যাত্রা শুরু হবে কোথায় থেকে? সোল থেকে, সোলের খিম্ফুং শহর থেকে। তারপর হচ্ছে থুসাক, জি থুসাক যেমন একটা পৌঁছাবে থ্যানুবে, ঠিক আছে। তারপর হচ্ছে সুলবান এল, অর্থাৎ যাত্রার শুরুর তারিখ। এখানে বলেছে যে যাত্রার শুরুর তারিখ এটা সন ইফ্যাক্ট পালিয়ন 2008 সালের, এটা বলেছে সামুয়েল, অর্থাৎ 3 মাসের অর্থাৎ মার্চ মাসের ইশিপ ইল অর্থাৎ 26 তারিখ। আচ্ছা, সংগ্যাকসু এই শব্দটা এখানে আপনাদের খুব হিট করবেন। সংগ্যাকসু শব্দের অর্থ হলো আপনাদের প্যাসেঞ্জারের যে সিট আছে সিটের ক্লাস। এটা একটু ইম্পর্টেন্ট এখানে এই শব্দটা। সংগ্যাকসু কথার অর্থ হলো প্যাসেঞ্জারের সিটের যে ক্লাসটি, ঠিক আছে, সিটের ক্লাস এটাকে বোঝানো হবে। এটা ইম্পর্টেন্ট। তা এখানে দেওয়া আছে দেখেন সনি ইউনিয়ন। সনি ইউনিয়ন কথার অর্থ হলো প্রাপ্তবয়স্ক। এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক, এটা একজন আছে হচ্ছে কয়জন? প্রাপ্তবয়স্ক আছে একজন। সাইমন কথার অর্থ হলো শিশু। শিশু আছেন হচ্ছে ইমান একজন, ইমান আছে একজন। তাহলে দেখেন এখানে শিশু আছে একজন। আচ্ছা, সঙ্গিন সঙ্গিন ইলমিয়ন যেটা আছে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক লোক আছে একজন, এবং সোয়া ইলমিয়ন যেটা আছে শিশু আছে একজন। আচ্ছা, জোয়াসক কথার অর্থ হলো সিটের আসন, সারি যেটাকে বলা হয়। সিটের সারিটা এটা কেমন সারি, মানে সিটটা আসলে কেমন এটা? এটা হচ্ছে দেখেন ইলমান ছক। ইলমান ছক মানে হচ্ছে স্ট্যান্ডার্ড সিট, ঠিক আছে। ইলমান ছক মানে কি? স্ট্যান্ডার্ড। আচ্ছা, এখান থেকে আপনাদের বলেছে মিসা কথা কোনটি? 1 নম্বর কী বলেছে আমরা এটা আব্দুল শেখ ইলমান ছক ফিউরুক সাতশো নিদা। আব্দুল সাহেব সে বলেছে কি ইলমান ছক, মানে সাধারণ যে আপনার আব্দুল সাহেব সাধারণ আসনের টিকিট কিনেছে। এটা কি সাধারণ আসনের টিকিট কিনেছে? হ্যাঁ, কতটা সঠিক? এ কতটা সঠিক? তার মানে কি এটা উত্তর হবে না, চাইছে মিশা কথা। 2 নম্বর বলেছে যে আব্দুল শির ফিরু হালজান এম এন হ্যাসমনিদা, ঠিক আছে, হালজান এম হ্যাসমনিদা। আব্দুল শেখটি টেনে দিতে এম এ হাসানুদা কথার অর্থ হলো আপনার যে আব্দুল সাহেব যে প্লেনে কোন পর্যন্ত যাবে বলেছে এখানে? ইয়েমে হ্যাসমনিদা হানজান ইয়েমে ফিউল হানজান ইয়েমে হাসমনিদা। কত অর্থ হলো যে আব্দুল সাহেব একটি টিকিট এটা কী করেছে? সিএমএ মানে হচ্ছে বুকিং করা, তাহলে হানজান মানে হচ্ছে একটা, অর্থাৎ সে বলেছে আব্দুল সাহেব একটা টিকিট অগ্রিম বুকিং করেছে। এইরকম কোনো তথ্য আছে এখানে কি যে সে অগ্রিম বুকিং করেছে ইএমএ হ্যাসমনিদা? আর এইরকম কোনো তথ্য নাই। ইএমএ শুধু আছে অগ্রিম, কিন্তু কয়টা টিকিট ক্রয় করেছে, একটা ক্রয় করেছে, এরকম কিছু নাই। তার মানে উত্তরটা হচ্ছে 2 নাম্বার, কারণ এটাই তো এখানে মিশা কথা। এই জায়গাতে এটাই হচ্ছে মিশা কথা এবং এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, 3 নম্বরে বলেছে দেখেন আব্দুল শিনন আব্দুল শাহেদ ফিহাং গিরুর বিমানের থ্যাগু থ্যাগু কাজি হামনিদা। হ্যাঁ, এই যে থ্যাগু পর্যন্তই তো যাবে, এটা সঠিক কথা। তারপরে বলেছে যে আব্দুল শিনুন সামুয়াল ইশিপ সিয়প ইয়ে সৌলে সৈবাল হামনিদা। কত অর্থ হলো আব্দুল সাহেব অর্থাৎ মার্চ মাসের 26 তারিখে সৌলে যাত্রাটা শুরু করবে। হ্যাঁ, এটা সঠিক। তার মানে উত্তরটা হয়ে গেল আপনাদের 2 নম্বর এখান থেকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 32 নম্বর প্রশ্ন। প্রশ্ন ব্যাংকে যেটা রয়েছে 752 নম্বর, এই প্রশ্নটা আমরা একটু চলে যাব। সে বলেছে থাম। দেখেন আগে আমরা প্রশ্নটা আগে সুন্দরভাবে পড়ে নেব, তাহলে উত্তরটা দেওয়া খুব ইজি হবে। আচ্ছা, বলেছে থাম পরবর্তী খিচ্ছা ফিওয়াইনিদা। পরবর্তী যেটা রয়েছে এটা হচ্ছে একটা কি ট্রেনের টিকিট। আচ্ছা, ই খিচ্ছারুল খামিয়ন, এই ট্রেনে গেলে ছংবিয়াং গ্রি এস
সাংরিয়াংলি কথার অর্থ হলো এটা একটা জায়গার নাম। এই জায়গা থেকে রিয়াংলি, এই জায়গা থেকে আন্দোংকাজি পর্যন্ত মিয়ত শিগার ছুম খলিমনিকা কত সময় লাগবে, সময় আছে এখানে। আচ্ছা, সংসারবন কথার অর্থ হলো টিকিট, এটা আমরা সকলে জানি। সংসারবন কথার অর্থ কি হচ্ছে ভাই? টিকিট। এখন দেখেন সে বলেছে কোথায় থেকে যাবে, সে যাবে রে ছংরিয়াং রে থেকে যাবে আন্দোংকাজি পর্যন্ত। ঠিক আছে, আন্দোংকাজি পর্যন্ত যাবে, এখান থেকে এখান পর্যন্ত যাবে। বলছে সময় কত লাগবে, তাহলে আমরা এটা এখন অপশনের মধ্যে দেখি। এখান থেকে এখান পর্যন্ত গেলে কত সময় লাগে, এই অপশনের মধ্যে দেখলে আমরা বুঝবো। আচ্ছা, এই জায়গাতে দেখেন আন্দোকাকার কাজের মধ্যে যেতে কত সময় লাগে দেখছেন। এখানে দিয়েছে হচ্ছে 16টা এত ইলবাম সেল, এটাও না সাহ। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কত সময় লাগবে। এখানে দেখেন সোলবার মানে যাত্রা, এটা শুরু করবে হচ্ছে যাত্রার শুরুর সময় 16টা, মানে কি 4টার সময়, এবং শেষ করবে থোসাক, মানে এটাই তো সময়। থোসাক হচ্ছে আপনার পৌঁছানোর সময়টা। তাহলে 16টার থেকে 19টা, মানে 1 2 3 16 17 18 19, 3 ঘন্টা সময় লাগতেছে। 3 ঘন্টা 56, ঠিক আছে না? 16 17 18 19, তার মানে কি প্রায় 4 ঘন্টা সময় লাগতেছে। এখানে দেখে প্রায় 4 ঘন্টা চুম বলেছে। তাহলে 4-এর কোরিয়ান থেকে এখানে আছে নে শিগানটা কোথায়? এখানে আছে নে শিগান চুম, প্রায় 4 ঘন্টা লাগতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে এখানে উত্তর, প্রায় 4 ঘন্টা লাগছে। চুম মানে হচ্ছে প্রায়। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, দেখেন 33 নাম্বারটা যাব। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটাও আপনাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। আচ্ছা, এখানে আমরা আগে পড়ে নেব। প্রশ্ন কী হবে? প্রশ্ন বলেছে থাউম ফিওয়ে, পরবর্তী যে আপনাদের থাউম ফিওয়ে পরবর্তী যে টিকিট আছে যেটা সলমিয়ম উরু মাজলুম খত, মানে সত্য কথা যেটা সলমিয়ম উরু মাজলুম খসল মৌসুম ইমনিকা, সত্য বিষয়টি বাছাই করতে বলেছে এখানে। ঠিক আছে, সেন্দাসিন সাহেবের হাংবুংবন ইমেন, অর্থাৎ বিমানের টিকিট এটাকে বলা হচ্ছে সেন্দেশির সাহেবের বিমানের টিকিট এটা। ঠিক আছে, 33 নম্বর প্রশ্ন, মাজলুম খত বলেছে সঠিক যেটা সেটা বাছাই করতে বলেছে। তা আমরা এই অপশনগুলোর সাথে যে অপশনটা এখানে মিলে যাবে সেই অপশনটা এখানে উত্তর হবে। আমরা প্রথমে যে বিষয়টা এটা একটু পড়ে নেব, সেটা হচ্ছে সিন্ধি সাহেবের ইলবান জ কথার অর্থ হলো যে সিন্দেগি সাধারণত এটা কী করেছে, এটা ইলবান মানে সাধারণ যেটা আছে, সাধারণ টিকিটটা ফিরোজ আশ্রম রেখে ক্রয় করেছে। আসলে বিষয়টা সত্য কিনা সেটাকে আমরা দেখব যে কী টিকিটটা ক্রয় করেছে। ঠিক আছে, এখানে দিচ্ছে যশোর ইমেল সাধারণ টিকিট ক্রয় করেছে এখানে বলেছে। এই সাধারণ টিকিটটা সে তো ক্রয় করেনি, টিকিটটা সে কোন ক্লাসের? এদের দেখেন বিজনেস ক্লাস, এদের জোয়াসক সিটের আসনটা তার হচ্ছে বিজনেস ক্লাব। তার মানে সে তো এটা মিশা কথা, বিজনেস ক্লাসের সে সিটটা ক্রয় করেছে। তবে 1 নম্বর মিশা কথা। 2 নম্বরটা দেখেন বলেছে সেন্দেশি সাহেবের ফিউল টিকিট সেজাং এমএ হাসান নেদা। কথা হলো যে সেন্দুর সাহেব সে বলেছে কোথায় থেকে সেম ফিওরোর টিকিট সে যা ইয়মি হাসান নেদা কথার অর্থ হলো অগ্রিম বুকিং করেছে। অর্থাৎ সেন্দুর সাহেবটা 3টা টিকিট অগ্রিম বুকে দিয়েছে সেজাং হচ্ছে টিকিটের মানে একক আর কি যান, 3টা টিকিট অগ্রিম বুকিং করেছে। এই কথাটা সত্য কিনা, এখানে সেগুলো অগ্রিম বুকিংয়ের কথা বলেছে কিনা দেখেন। ইয়মে আদা মানে বুকিং করা, এরকম কোনো তথ্য দেয়নি, তার মানে এটা মিশা কথা। 3 নম্বরটা বলেছে যে সেন্দেশন সাহেবের বুসান থেকে সোল কাজে খামনিতে যাবে। এই দেখেন সোলবাল, এইখানে দুটো শব্দ দেখেন সোলবাল এবং থোসা, শুরু করবে যাত্রা বুসান থেকে, যাবে হচ্ছে সোল। এই কথাটা সত্য, তার মানে কি উত্তরটা হচ্ছে 3 নাম্বার, সরাসরি কথাটা সত্য, আমাদের আর কিছু দেখার দরকার নেই। আচ্ছা, তারপরে আমরা 33টা হয়ে গেছে, আমরা 34-এ চলে আসবো। দেখেন এই প্রশ্নটা দেখে অনেকে ভয় করবে, কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন। আচ্ছা, আমরা আগে এটা প্রশ্নটা আগে পড়ে নেব। দেখেন প্রশ্নটা কিন্তু খুব সহজ, এটা দেখা যাচ্ছে বড়, আসলে কিন্তু খুব সহজ। এখানে বলেছে যে থাউং ফিয়াঙ্গি পরবর্তী বিমানের ইয়োয়া সানওয়াং নাথাম ফিওর ইমনিদা। অথবা পরবর্তী প্লেনের টিকিটটা এটা বুকিংয়ের অবস্থা এটা একটা দেওয়া আছে। এখানে টিকিটের স্থান সম্পর্কে সলভেন করুন ফারু কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফারু মানে হচ্ছে ঠিক, যেটাকে আমরা সঠিক বলি। তাহলে এই ফারু মানে হচ্ছে ঠিক বিষয় এখানে যেটা সেটা বাছাই করতে হবে। দেখেন
তাহলে আমরা 4টা অপশনের সাথে আসলে মিলিয়ে দেখবো কোনটা ঠিক, এটাই দেবো উত্তর। তার মানে 3টা এখানে মিশে কথা আছে। 1 নম্বর বলেছে যে 6 মাসের 19 তারিখ সৌলে সুরওয়াল আসলো যাত্রা শুরু করছে। 6 মাসের 19 তারিখ এখানে দেখেন কোথায় আছে, এই যে 6 মাসের 19 তারিখ দেখেন এখানে 6 মাসের 19 তারিখে এই কথাটা ভুল আছে। কারণ কি 6 মাসের 19 তারিখ টোকিও থেকে যাত্রা শুরু করছে, এখানে দিচ্ছে সৌল থেকে যাত্রা শুরু করছে, মানে এটা মিশা কথা। 2 নম্বর বলেছে 6 মাসের 14 তারিখ দেখেন, 6 মাসে 14 তারিখ যেটা আছে, 6 মাসের 14 তারিখে ইলবান চক ছাইরুল ইউহা খামিনা 2টা ইলবান চক, অর্থাৎ সাধারণ যেটা আছে আপনার জুন মাসের ও এখানে দিয়েছে হচ্ছে জুন মাসের কি দিচ্ছে এটা, হ্যাঁ জুন মাসের 14 তারিখে ইলবান সথু জারিরুল ইউয়া হাসুমনিদা অগ্রিম টিকিট 2টা বুকিং দিয়েছে। না এরকম তো কোনো কিছু আছে কিনা দেখেন তো, অগ্রিম টিকিট 2টা অগ্রিমে ইউয়া কোনো কিছু আছে কিনা, না এরকম অগ্রিম টিকিট কোনো কিছু দেয়নি, তার মানে এটাও মিশা কথা। আচ্ছা 3 নম্বরে তোমরা যাবো। 3 নম্বর বলেছে যে 6 মাসের 19 তারিখে হানশি যেটা আছে হানশেপ ইশিপ বোন যেটা আছে 1:20 টোকিওতে থুসা খামনিদা পৌঁছাবে। 6 মাসের 19 তারিখে টোকিওতে পৌঁছাবে এরকম কিছু আছে, 6 মাসের 19 তারিখ তো এখানে আছে, টোকিওতে তো পৌঁছাবে না, টোকিও থেকে যাত্রা শুরু করবে, তার মানে হচ্ছে এটাও মিশা কথা। ঠিক আছে, এটাও মিশা কথা। আচ্ছা এখানে আমরা দেখবো 4 নম্বরটা, তার মানে 3টা ভুল হলো, এই একটা হবে সঠিক। সোল থেকে টোকিওতে খানের রেখেছে ওয়ান বুক, এই শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট, ট্রেনে মানে টিকিটের ক্ষেত্রে এটা ওয়ান বুক শব্দটা ব্যবহার করা হয়। ঠিক আছে না, প্লেনের টিকিটের ক্ষেত্রে ওয়ান বুক শব্দটা ব্যবহার করা হয়। প্লেনের যেমন টিকিট থাকবে, বিমানের টিকিট ওয়ান বুক হবে, ট্যাক্সির টিকিট হবে হচ্ছে সুঙ্গাল জাং হবে, এবং ট্রেনের বেলা হবে এবং বাসের বেলায় হবে টার্মিনাল অথবা সংগ্রীয় জাং। ঠিক আছে, এগুলো একটু কিওয়ার্ড আর কি। আচ্ছা এখানে যেটা দিয়েছে যে সোল থেকে থোকন খান সাহেব ওয়ান বুক ফিহাঙ্গিরন ফিউরো খাসুনে দেখা, এই কথাটাই সঠিক আছে। তো সোল থেকে টোকিও, সোল থেকে টোকিও, এইটা দেখেন সুলবার মানে তারা শুরু করবে সোল এবং শেষ করবে টোকিওতে, এবং এই কথাটা সঠিক, তার মানে হচ্ছে এই 4 নম্বরটাই হচ্ছে আপনাদের উত্তর। আচ্ছা আমরা এরপরে 35 চলে যাব। ঠিক আছে, 35 মানে হচ্ছে 755 নম্বর প্রশ্ন আপনাদের যারা প্রশ্ন ব্যাংকে পড়বেন সেটা আর কি। এখানে একটা খুব সুন্দর একটা তথ্য দিয়েছে দেখেন, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। সেটা হচ্ছে যে থাও ফিয়ে কথাটা তাহলে পরবর্তী টিকিটের থেন সম্পর্কে সলমেন্দ্র ফারুক, এটা মানে ঠিক বিষয়, এটা ফারুক, এটা হচ্ছে কিওয়ার্ড, এই প্রশ্নের কিওয়ার্ডটা হচ্ছে এটা ফারুক, ফারুক মানে হচ্ছে ঠিক। ঠিক আছে, ফারুক এটা ফারুক কথাটা হচ্ছে ঠিক বিষয়, ঠিকটা বাছাই করতে বলেছে এখানে। এখন আমরা এই 4টা অপশনটা এখানে মিল করবো আর কি। এই 4টা অপশন কিন্তু আমরা এই জায়গাতে যদি মিল করতে পারি তাহলে তো আমাদের উত্তরটা এখানে বের হয়ে আসবে। আচ্ছা এখানে বলেছে দেখেন যে এখানে তার সঠিক বিষয় যেটা সেটা বাছাই করতে বলেছে, আপনাদের এতটুকু বলা লাগবে না, খালি এতটুকু বললেই হবে। এই এতটুকু বললেই হবে, একটু দেখাই দিচ্ছি, এই টিকিটে এতটুকু করলেই যথেষ্ট, এর ফরা লাগবে না। সে সঠিক বিষয়টা বলছে, এগুলো এমনিতে এগুলো দিয়েছে, এগুলো লাগবে না। আচ্ছা আপনারা এখানে যেটা পড়বেন সেটা হচ্ছে বলেছে সঠিক বিষয়, আমি একটু আপনাদের এটা একটু পড়ে দিই। সেটা হচ্ছে থাইন কথার অর্থ হলো প্রাপ্তবয়স্ক, আর সুইল কথার অর্থ হলো শিশু। তাহলে প্রাপ্তবয়স্করা তিনি হচ্ছে 2500 ওয়ান, যেটাকে বলা হয় সন ইসন ওফ্যাক যেটা আছে ওয়ান, অর্থাৎ 2500 ওয়ান দিবে হচ্ছে আপনার এই প্রাপ্তবয়স্করা দেবে, এবং সুইন এরা দেবে 1200 ওয়ান। ঠিক আছে, তাহলে 1200 ওয়ান যদি দেয় এটা হচ্ছে কে দেবে, শিশুরা দেবে। আচ্ছা থার্মিনাল যেটা আছে দেখেন, থার্মিনাল মানে হচ্ছে বাসে, এটা থার্মিনাল ইয়ংটো বাসের বিষয়ে এটা কথা বলতেছে এখানে। এখানে চলে যাচ্ছে 500 ওয়ান ফোর নাম অন্তর্ভুক্ত এটা। আচ্ছা এটার অন্তর্ভুক্ত, তাহলে আমরা অপশনে চলে যাবো। অপশন বলেছে জিহাসলের তো কোনো কথা আসলে এই জায়গাতে নাই, কারণ আমরা তো পড়ে আসছি যে থার্মিনাল এটা হচ্ছে কিসের কিওয়ার্ড, থার্মিনালটা হচ্ছে বাসের কিওয়ার্ড। তাহলে এখানে এটা প্রথমবার হচ্ছে ভুল, এটা জিয়াসল দিচ্ছে তাদের, এটা প্রথমে ভুল। তারপর দিচ্ছে অরুণ বয়স্করা দেবে 1200, এটা তো ভুল, কারণ এটা এখানে দিচ্ছে থাইন মানে বয়স্করা দেবে 2500, 2 নম্বরটাও তো এখানে ভুল। 3 নম্বরটা কী দিচ্ছে দেখেন, আই শিরোয়া এবং অরুণ বয়স্করা ইয়গ্যম খাচ্ছম নিদা বলেছে শিশু এবং বড়দের ভাড়াটা একই রকম। না, শিশুর ভাড়াটা মাত্র 1200 এবং হচ্ছে আপনার বয়স্কদের ভাড়া 2500, তার মানে এটাও তো ভুল। তার মানে 3টাই ভুল গেল, তার মানে সত্য কথা থাকবে একটাই। দেখেন এখানে বলেছে যে
13 সে মানে কি 13 বছরের ইসাং 13 বছরের হচ্ছে বেশি যারা রয়েছে হাকস্যাং ছাত্ররা 2500 নিয়ে হামলে দেয় তাদেরকে দিতে হবে। 13 বছরের বেশি বয়স, তার মানে কি এদের 2500 কথাটা ঠিক। 13 বছরের বয়স্ক যারা বড় থাকবে এদেরকে তো ফ্যান বলা হয়, প্রাপ্তবয়স্ক বলা হয়। কোরিয়াতে কিন্তু 13 বছর পর্যন্ত শিশু, তারপর 13 বছরের উপরে যখন থাকবে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি ভাই, প্রাপ্তবয়স্ক। তবে প্রাপ্তবয়স্ক মানে যা, ফ্যান মানে যায় 13 বছর উপরেও তাই একই জিনিস। এটাই হচ্ছে সঠিক কথা। আচ্ছা 35টা আমাদের গেল। আমাদের 37 নম্বরটা আছে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এটাই হচ্ছে আপনাদের টিকিটের সর্বশেষ প্রশ্ন। ঠিক আছে, আমরা টিকিটের এই প্রশ্নটা আগে সুন্দরভাবে আগে পড়ে নেব, তারপরে আমরা ওই প্রশ্নের মধ্যে দেবো। আচ্ছা দেখেন এখানে বলছে থাও উনহ্যাং ফিও মানে কি ভাই, উনিয়ন কথার অর্থ হলো যানবাহনের উনিয়ন ফিওরুল থেহার সলমেগুলো মার্জিন কর, অর্থাৎ ঠিক বিষয় যেটা। এখানে বিষয় কথা সাইডি, এখানে সব ঠিক বিষয়টা মাপাই করতে হবে, আর কিচ্ছু নয়। পরবর্তী যানবাহনের টিকিটের আলোচনার সাথে যেটা সঠিক বর্ণনা এটাই আপনাকে উত্তর দিতে হবে। আচ্ছা আমরা যেহেতু এটা একটা কিসের ঠিক, এটা একটা আমরা দেখবো। এটা দিয়েছে দেখেন যে 1 নম্বর প্রশ্ন অপশনে যেটা বলেছে সেটা হচ্ছে বুসানে থেকে ফার্ম রাতে 10টার সময় 10:30 বানে মানে অর্ধেক, অর্থাৎ 10:30 সোলবাল হামনিদা মানে পৌঁছাবে, অর্থাৎ সোলবাল মানে হচ্ছে যাত্রা শুরু করবে। বুসান থেকে রাত 10:30 যাত্রা শুরু করবে, এই কথাটা সঠিক কিনা দেখেন তো। বুসান থেকে 22:30 মানে কি 10:30 বুসান থেকে যাত্রা শুরু করবে, তার মানে কি এই কথাটাই তো সঠিক। এটাই সঠিক কথা এবং এটাই উত্তর। ঠিক আছে, এটাই সঠিক, এটাই উত্তর। 2 নম্বর বলেছে হুকু খা এ থাউম না ছনিয়াবের 6 মানে 6টার সময় তো পৌঁছাবে, 6টার সময় পৌঁছাবে কথাটা সঠিক, কিন্তু সে এখানে কি বলছে থাউম আগামী মাসে 6টার সময় তো পৌঁছাবে, ওই দিনেই পৌঁছাবে, এটা মিশা পাবে একটা। তারপর হচ্ছে বুসান থেকে হুকু খাজি ওই পর্যন্ত এরকম লাগবে 18 মান 1, এখানে 18 মান 1 কোথাও লেখা নাই, তার মানে এটা একটা মিশা কথা। ঠিক আছে, 4 নম্বর বলছে ইগস উন হুসানে হুকোয়ে কাজে খানুন খিচ্ছা সিগান ফিও এমনিদা। এটা কি ট্রেনের টিকিট? এটা কি দেখছেন? এটা কি ট্রেনের টিকিটের কথা তো বলেন, এটা বাসের টিকিটের কথা বলেছে। এইটা ম্যাইল ওয়াংবুক, এটা ওয়াংবুকটা কোথায় ব্যবহার করা হয়? ওয়াংবুকটা বিমানের কথা বলা হয়, এটা বিমানের টিকিটের কথা বলেছে, তার মানে এই কথাটা ভুল। এই জায়গাতে ট্রেনের কোনো বই নাই, তাহলে উত্তরটা হলো 2 নম্বর বাইন, উত্তরটা হলো 1 নম্বর। আচ্ছা এর সাথে আপনাদের যে টিকিটের প্রশ্ন শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।